আমাকে ক্ষমা করতেই হবে, তুমি ক্ষমা না করলে আমি ছাড়বো না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেখানে আমরা সরি বলা শিখবো। সরি বলার বিভিন্ন ধরন আছে, বিভিন্ন ওয়েতে, বিভিন্ন ভাবে, ফ্রেন্ডলি ওয়েতে বা খুব জোর দিয়ে সরি বলা যায়। সেই এক্সপ্রেশন গুলো আজকে আমরা জানবো। চলুন শুরু করা যায়। আজকে আমরা সরি বলা শিখবো। হ্যাঁ, সরি ব্যাপারটা খুবই কমন এবং আমরা আমাদের ডে টু ডে লাইফে সরি বলে থাকি। যখন আমরা কখনো ভুল করে বা না বুঝে কাউকে কষ্ট দিয়ে থাকি, তখন আমরা আসলে সরি বলে থাকি, যেন অপর পাশে থাকা ব্যক্তিটি মন খারাপ না করেন এবং আমার ভুলটি তিনি বুঝতে পারেন। কিন্তু সরি বা আই এম ভেরি সরি খুবই কমন এবং আমরা আমাদের ডে টু ডে লাইফে প্রতিদিনই শুনতে থাকি বা শুনি। এই জিনিসটাকে একটু আপগ্রেড করে আমার ফিলিংসটাকে, আমার খারাপ লাগাটাকে আরেকটু বেশি প্রকাশ করা বা আরেকটু আমার তাকে বোঝানো যে আমি আসলে খুব দুঃখিত আন্তরিকভাবে এই ঘটনাটি ঘটার জন্য, আমরা ফার্স্টে যেটা বলতে পারি সেটা হচ্ছে আই এম সো ভেরি সরি। আই এম সো ভেরি সরি। শুধু সরি বা আই এম সরি বা আই এম ভেরি সরি এর পরিবর্তে খুব সুন্দর একটি সাবস্টিটিউশন হতে পারে। সো আই এম সো ভেরি সরি আমার অনুতপ্ত হওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে আরো বেশি ডিপ করে প্রকাশ করবে। সো সেকেন্ড যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে অফিসিয়াল যে কাজগুলো বা অফিসের বস বা হচ্ছে যে ব্যাপারগুলো ঘটে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমার হায়ার অথরিটি বা কেউ একজন অফিসের কলিগ আমাকে কোনো একটা কাজ দিয়েছেন, আমি হয়তো বা সেটি করেছি বা একটু ভুল রয়ে গিয়েছে বা আমি খেয়াল করিনি বা এরকম হতে পারে। সো এই সিচুয়েশন গুলোতে আপনি যদি সিম্পলি যে আপনি যখন এটা সাবমিট করবেন, তখন যদি সে আপনাকে, আপনার বস বা আপনার হায়ার অথরিটি যেই থাকুক না কেন, আপনাকে বলে যে আপনি এটি ভুল করেছেন, সো আপনি যদি সিম্পলি বলেন আই এম সরি। আমার মনে হয় না যে আসলে ব্যাপারটা খুব ফর্মাল হলো বা খুব সুন্দরভাবে আপনি সরি বলতে পারলেন। কারণ এই সমস্ত সিচুয়েশনে যদি আপনি বলেন যে ইট ওন্ট হ্যাপেন অ্যাগেন, উইল ইউ প্লিজ ফরগিভ মি স্যার। সো আমরা অফিসিয়াল বা যে কমিউনিকেশন যে ব্যাপারগুলো থাকে, কমিউনিকেশনে যে ফাইল দেওয়া নেওয়া বা ডকুমেন্টাল যে কাজগুলো, সেই সমস্ত সিচুয়েশনে যদি কোনো ভুল করে থাকি এবং আমরা সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েতে বলতে পারি ইট ওন্ট হ্যাপেন অ্যাগেন, উইল ইউ প্লিজ ফরগিভ মি স্যার। সো এটি আমার মনে হয় আপনার কমিউনিকেশন স্কিল এবং অফিসিয়াল এনভায়রনমেন্টে আপনাকে আরেকটু সুন্দরভাবে সরি বলতে হেল্প করবে। সো নেক্সট যেটি আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রেন্ডলি সম্পর্ক। আমরা সবাই বলে থাকি যে ফ্রেন্ডশিপে থ্যাংক ইউ বা সরি আসলে কোনো জায়গা নেই, এটা আসলেই নেই। তো কিন্তু আমরা কিন্তু বন্ধুদেরকে একটু পোক করে থাকি বা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে একটু জ্বালাতন করে থাকি। তো সিম্পলি যদি বলা হয় ক্লাসরুমের কথা, ক্লাসরুমে কিন্তু এক বন্ধু আরেক বন্ধুকে পিছনে কলম দিয়ে এঁকে দেয় বা কোনো একটা পোক করে, যেটা নিয়ে আসলে একটা সময় হয়তো বা মন কষাকষি হয়েছে। সেই সমস্ত ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই পোস্ট ইউর বাটন, আই এম সো সরি। আই পোস্ট ইউর বাটন, আই এম সো সরি। হ্যাঁ, তো আসলে এইটা হচ্ছে ফ্রেন্ডলি ওয়েতে বন্ধুর কাছ থেকে যার সাথে সম্পর্ক আপনার খুবই ঘনিষ্ঠ, তার সাথে আপনি যখন দুষ্টমি করেই কোনো একটি কাজ করেছেন কিন্তু সে হয়তো মন খারাপ করেছে, তাকে সরি বলতে আপনি এটি ব্যবহার করতে পারেন। নেক্সট যেটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আপনি কোনো ফর্মাল সিচুয়েশন বা ইনফর্মাল সিচুয়েশন নিয়ে গিয়েছেন। সাপোজ কি পার্টি হচ্ছে এবং পার্টিতে সবাই খুব নর্মাল সেট আপে ড্রেস কোড নিয়ে গিয়েছে এবং আপনি সুইটেড বুটেড হয়ে টাই পরে এবং শু পরে গিয়েছেন, এটা সিম্পলি যেতেই পারেন। কিন্তু আপনি খেয়াল করে দেখলেন যে আপনি যে শুটা পরেছেন হয়তো বা সেই শুর দুইটা পার্ট, সাপোজ একটা রেড কালার পরে ফেলেছেন আর এটা হচ্ছে ব্ল্যাক করেছেন। সো আপনাকে যদি কেউ তখন বলে যে আপনার এই অবস্থা আপনার, সো আপনি তখন কি বলবেন? সেক্ষেত্রে সরি বলাটা আসলে ঠিক আছে, বাট একটু সুন্দর করে সরি বলতে পারেন যে আই পুট মাই ফুট ইন মাই মাউথ, something like that. I put my foot in my mouth. So আসলে এই ব্যাপারটা আপনাকে ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হেল্প করবে, যে এমন একটা পরিস্থিতি যে আসলে খুবই খারাপ লাগার মতো, বাট এটা আসলে ঘটে গিয়েছে, কিছু করার নেই। সেক্ষেত্রে আপনি অনুতপ্ত হয়ে বা লজ্জিত হয়ে এটা বলতে পারেন যে আই পুট মাই ফুট ইন মাই মাউথ।
তো শেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে অনেক সময় ফ্যামিলি মেম্বারদের ভিতরে বিশেষ করে বাবা মা বা কাছের ভাই বা বোনদের ভিতরে ঝগড়া হয়ে থাকে বা এটা স্বাভাবিক। ভাই বোনের ভিতরে অনেক সময় অনেক কথা নিয়ে এই একটু মন দুষ্টামি করতে করতে হয়তো বা কেউ রেগে যায়। তো সেই ক্ষেত্রে বড় ভাই বা ছোট ভাই, বিশেষ করে ছোট ভাইয়ের কথাই বলি, যদি আপনাকে বলে যে আই এম সরি, তো আপনি হয়তো খেপে গিয়ে বলবেন যে যা এখান থেকে। সো সেই ক্ষেত্রে আপনার ছোট ভাই আপনাকে বলতো আই উইল গো নার্স ইফ ইউ ডোন্ট ফরগিভ মি, মানে তুমি যদি আমার ক্ষমা না করো তাহলে আমি একদম ছাড়াছাড়ি নাই, আজকে ক্ষমা করতেই হবে। সো খুব কাছের সম্পর্ক, যে সম্পর্কগুলো খুবই ঘনিষ্ঠ, যেখানে সরি বলারও অবকাশ থাকে না বা এরকম কোনো সিচুয়েশন আসলে এক্সপেক্টও করে না, বাট হয়ে গিয়েছে, সেই সমস্ত সিচুয়েশনে ক্ষমা দেওয়ার জন্য আম সরি বলার কোনো প্রয়োজন নাই বা আম ভেরি সরি, এটা খুবই ফর্মাল আসলে এই ব্যাপারগুলা। অবশ্যই আম সরি বা ভেরি সরি এই জিনিসগুলো ব্যবহার করা যাবে বা যেতে পারে, বাট আরেকটু সুন্দর করে বলা, যেমন আই উইল গো নার্স ইফ ইউ ডোন্ট ফরগিভ মি, মানে আমি তুমি আমাকে ক্ষমা না করলে আমি একদম পাগল হয়ে যাবো, ব্যাপারটা হয়ে গেছে এরকম। সো এই ছিল আজকে সরি বল নিয়ে আমাদের টিউটোরিয়াল। আমরা আম সরি বা আম ভেরি সরি এর পরিবর্তে বিভিন্ন এক্সপ্রেশন ব্যবহার করতে পারি, যেগুলো আমাদের কমিউনিকেশন স্কিলটাকে আরো বেশি ডেভেলপ করবে। সো আমার মনে হয় আপনাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে বা আরো বেশি প্রফেশনালি কমিউনিকেশন করতে আপনাদের হেল্প করবে আজকের এই টিউটোরিয়ালটি। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যেন সবার আগে আপনি আমাদের পরবর্তী ভিডিওটি পেয়ে যান। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।